অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা অনেক রাত্রেই পোস্ট করেছে। আমার একটু টেকনিক্যাল ইস্যু হয়ে গেছে, মানে কোনো শর্টস ভিডিও থেকে লং ভিডিও কোনো কিছু আপলোড হচ্ছে না, সেটাকে সলভ করে এখন আপলোড করেছি। আর এত সকাল থেকে বোমাবাজি, মানে এত বাজি ফাটানো হচ্ছে, মানে সামান্য একটা টিকলি ফটকার আওয়াজ শুনেও ওই ঠিক ওই কোণে শুয়েছিল, ওকে টেনে বের করেছে, আমাকে কামড়েছে রেগে। তারপর ওকে খেতে দিয়েছে, দুধটাও খেলো না, ওকে হাতে করে দুধ ধরে খাইয়েছে। আর দেখছো সমানে ভয় পেয়ে আছে। আর কিছু মানে বাইরের ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ আসবে, সেগুলো একটু নয়েজটা অ্যাভয়েড মানে করবে। আর থ্যাংক ইউ সবাই, খুব ভালোভাবে পুজোটা কাটাবে। কিন্তু এদের জন্য আমার খুব কষ্ট হয়, কারণ এরা তো ছোট বাচ্চা, এরা বোঝে না, ঠিক আছে। আর কখনো রাস্তার যারা স্ট্রিট ব্রিডগুলো আছে ওদের সঙ্গে কখনো আমি চাই না ওদের সঙ্গে খারাপ হোক। আর সবাই সাবধানে হচ্ছে দীপাবলিটা কাটাও। আর ওদের খেয়াল রেখে ওদের যেন না কোনো অসুবিধা হয়। এমনি আমার বাচ্চা অতিরিক্তভাবে ভয় পেয়ে আছে, ওকে দেখে না আমার মানে নিজেরই আমার কষ্ট হচ্ছে। ওকে খাওয়ানোর সময় সুমি হঠাৎ করে আমার বাড়ি থেকে ধূপ নিয়ে গিয়ে হচ্ছে ফাটাতে শুরু করেছে, আর ফাটানোর আওয়াজেই ও কী করেছে, খাওয়াই বন্ধ করে দিল। মানে ওকে একটুখানি আধা পেট খাইয়েছি, এখন ও সকাল থেকে মানে ঠিকমতো খাওয়া দাওয়াই করেনি। আর আজ পুজোর জন্য আজ ওকে স্নান করিয়ে দিয়েছি, যেহেতু বাড়িতে একটা ছোটোখাটো পুজো হয়। এবার পরের বছর থেকে ভাবছি, যদি ভগবান আশীর্বাদ করে, যদি আমি ইনকাম করতে পারি ঠিকঠাক মতো, তাও আমাকে যেটা স্বপ্নে আদেশে দিয়েছিল মা, সেইটাই আমি করব। সেটা হলো পিতলের কালী ঠাকুর প্রতি বছর বাড়িতে পুজো হবে, সেটাই আমাকে করতে হবে। আর তোমরা সাপোর্ট করলে অবশ্যই সব কিছুই সম্ভব হবে। যেমন এখন আমার এই জিনিসটা খুব কষ্টের মধ্যে আছি, তারপরেও আমি হাসি খুশিতে থাকার চেষ্টা করছি, কারণ ওকে ভালোভাবে নিয়ে থাকার চেষ্টা করছি। বাচ্চাটা আমার রোগা হয়ে গেছে আর আজকে না খেয়ে হবে। মুখ দেখো বাবা, মুখটা দেখো কেমন হয়ে গেছে। ও বাবা গো, বাবা সবাইকে বলো তো শুভ দীপাবলি বলো, আমাদেরকে ভয় দেখিও না, ঠিক আছে? হ্যাঁ, টাটা করে দাও।